যে সে এবার হাবড়াতে বলির পাঠা হচ্ছে, তা সত্ত্বেও সে সেদে বলির পাঠা হতে চাইছে। তো কিছু করার নেই, আমাদের স্বাভাবিকভাবেই তাকে বলির পাঠা করে পাঠাতে হবে। তো এই পরিস্থিতিতে আমি জানি এবারের হাবড়ার যা কন্ডিশন হচ্ছে, হাবড়ার যা সিচুয়েশন পরিস্থিতি যেটা বলছে, এখানে ভারতীয় জনতা পার্টি 50,000-এর উপরে ভোটে জিতবে, 50,000-এর উপরে ভোটে জিতবে, এরকমই অবস্থায় জায়গায়। আর যে ব্যক্তির কথা এতক্ষণ দেবদাসদা বলে এসছে চাল চাল বলে, তাকে আমরা গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করে এই হাবড়া ছাড়া করব। গোমূত্র দিয়ে পরিশুদ্ধ করতে হবে তাকে। এত দুর্নীতির পুরো একদম পাকে ডুবে রয়েছে, তারপরেও বলি পাঠা হবে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করব। কেন আমরা ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এত বেশি আমরা গঠন করবার জন্য এত বেশি আগ্রহী? দীর্ঘ 50 বছর ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের দুর্বিষহ অবস্থা, মানুষের নাভিশ্বাস উঠেছে। সেখান থেকে আমাদের সংকল্প, আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকারই একমাত্র পরিবর্তনের মাধ্যমে সুশাসন আনতে পারে, পরিবর্তনের মাধ্যমে সুব্যবস্থা করতে পারে, মানুষের সেবা করতে পারে। কারণ আজকে যদি যান আপনারা, সারা ভারতবর্ষে প্রায় 20টার উপরে স্টেটে আমাদের সরকার রয়েছে। সেখানে আজকে শাসন ব্যবস্থা দেখুন, সেখানে পরিকাঠামো দেখুন, সেখানে অবস্থা দেখুন। সুশাসন ব্যবস্থা এবং পরিকাঠামোর মধ্য থেকে জনসেবামূলক কাজ সেখানে হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম, কারণ স্বাভাবিক ব্যাপার। অনেক প্রকল্প আছে যেগুলো বাংলায় লাগু হয়নি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা লাগু হয়নি, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগু হয়নি, প্রসূতি মায়েদের জন্য যে মাতৃবন্দনা যোজনা সেগুলো লাগু হয়নি। এরকম কয়েকটি যে প্রকল্প আছে যেগুলো শুধু রাজনীতির কারণে, কাটমানির কারণে আজকে পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না। তো সেখানে স্বাভাবিকভাবেই মানুষ তার সহযোগিতা, মানুষ তার পাওনা থেকে আজকে বঞ্চিত। সেই পাওনা থেকে বঞ্চিত যাতে না হয়, যার জন্য আমরা জোর দিয়ে বলছি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে দরকার। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে বাসে ট্রামে মায়েদের ফ্রি চলাচলের ব্যবস্থা করবে, 3,000 টাকা মাথা পিছু দেবে মহিলাদের, পুরুষদের চাকরি না হওয়া পর্যন্ত টাকা দেবে। এই যে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা একটা সুস্থ সামাজিক একটা পরিস্থিতিকে তৈরি করার জন্যে আমরা যে ব্যবস্থাপনা করছি, সেই ব্যবস্থাপনাই মুখ্য এই পশ্চিমবঙ্গের উন্নয়ন আনতে পারে, পশ্চিমবঙ্গের সুশাসন ব্যবস্থা তৈরি করতে পারে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বুলডোজার চালাতে হবে, তাই কি না? অনেক অবৈধ অধিগ্রহণ হয়েছে, এখানেও বুলডোজার দরকার পড়বে। আমি তো দেবদাসদারে বলবো একেবারে বুলডোজার দিয়ে চতুর্দিকে শাইস্তা করে দাও। বুলডোজার একমাত্র সলিউশন। তাই আমি বলবো আমাদের প্রার্থী দেবদাস মণ্ডল, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে হাবড়া বিধানসভা থেকে এখান থেকে নির্বাচিত করে তাকে বিধানসভায় পাঠান। এখানের উন্নয়ন সম্পর্কে আপনাকে ভাবতে হবে না, কারণ দেবদাস মণ্ডলকে আমি খুব ভালো করে চিনি। উনি যা বলবেন মুখ থেকে সেটাই করবেন। আমার ভিতরে এই জিনিসটা আছেন, যেটা ধরে রাখে সেটা ধরে রাখে, আর যেটা ছেড়ে দেয় সেটা ছেড়ে দেয়। তো আপনাদের
ধরে রাখবে এমন ভাবে আপনারা সেটা বুঝতে পারবেন আগামীতে।